ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ চাই। ফিলিস্তিনে হামলা কেন? আমার ভাই মরলো কেন? জাতীয় সংঘ জবাব দে। নারী শিশু মরলো কেন? জাতীয় সংঘ জবাব দে। ফিলিস্তিনের গাজায় যেভাবে নির্বিচারে ইহুদি নাসারারা মুসলিম নর নারী শিশুদের নির্বিচার হত্যা করছে, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই পৃথিবীর সকল মুসলিম কান্ট্রি ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, এই ইহুদি নাসারাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমরা সকলেই অবগত আছি ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ফিলিস্তিনিদের পক্ষ অবস্থান নেওয়া প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকের অবস্থান থেকে আমরা তাদের পক্ষে অবস্থান নেব। তাদের পক্ষে সেখানে গিয়ে তাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব, সেখানে গিয়ে আমরা যুদ্ধ করব। তাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, আমরা ত্রাণ নিয়ে বা আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে সাহায্য করব। যাদের পক্ষে সেটাও সম্ভব না, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়েছে তখন সামান্য একটি ব্যাঙ সে কি করেছিল? পেশাব করে দিয়েছিল। কারণ কি? সে জানতো যে এই পেশাবের মাধ্যমে আগুন নিভবে না, কিন্তু তার দায়িত্ব সে পালন করেছে। তদ্রূপভাবে আমাদেরকে বারবার বলা হয় আমরা ইসরায়েলি পণ্য যেন বয়কট করি, আমাদেরকে আহ্বান জানানো হয়, কিন্তু আমরা কেউই ইসরায়েলি পণ্য, ইসরায়েল সমর্থিত যে পণ্যগুলো আছে সেগুলো কখনই আমরা বর্জন করতেছি না ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা চেষ্টা করেছি সেই পৃথিবীর শেষ প্রান্ত থেকে একটা দিন হলেও সেই ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর জন্য। আপনারা নিজ নিজ দায়িত্বে এখানে যারা এসেছেন, আপনারা নিজ নিজ দায়িত্বে আমাদের সেই প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত আপনারা থাকবেন। এখানে আমরা কাউকে দেখানোর জন্য আসি নাই, কোনো কিছু পাওয়ার জন্য আসি নাই। সেই কাল কিয়ামতের দিন ফিলিস্তিনির যে ৫১,০০০ মানুষ মারা গেছে তাদেরকে সাক্ষী রাখার জন্য আমরা এখানে এসেছি। পৃথিবীর ইতিহাসে অনেক বর্বর ঘটনা ঘটেছে। আজ থেকে ৩,৫০০ বছর আগের একটি ঘটনা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। সেটা হলো মূসা এবং ফিরআউন এর ঘটনা। মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর। ফিরআউন ছিলেন তদানীন্তন সময়ের পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল। ফেরাউন যে কোনোভাবে জানতে পেরেছে যে পৃথিবীতে একজন মহামনীষীর আগমন ঘটছে, যে মহামনীষী তার মসনাদকে নস্যাৎ করে দেবে। ফেরাউন তখন পৃথিবীর সমস্ত নবজাতক শিশুদেরকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর আল্লাহ তাআলা হাজার হাজার শিশুদের মধ্য থেকে তার প্রিয় হাবিব মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে রক্ষা করেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় সুধী তৌহিদি জনতা, আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের মুসলিম শিশুদেরকে নিধন করা হচ্ছে, এই জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আমরা আমাদের প্রতিবাদের আগুন জ্বালিয়ে গোটা পৃথিবীর মুসলিমদেরকে একাকার করে জানিয়ে দিতে চাই আমরা মূসা আলাইহিস সালামের সৈনিক, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। এখনো পৃথিবীতে বেঁচে আছি। আগামী দিনে আমাদের মুসলিমদের উপরে কোনো বর্বর আঘাত আসলে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমরা একাকার হয়ে ওই ইসরায়েলের দিকে ছুটে চলবো। কথা বলুন ঠিক কিনা? ثم الصلاة والسلام على نبي رحمة للأنام ثم السلام على من جاهد جهادا تاما إلى آخر لمحة المنام। পটুয়াখালীবাসীর পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে সরকারের কাছে আমাদের আবেদন, যদি ফিলিস্তিনের পক্ষে আজকে শুধু বিবৃতি নয়, আজকে তাদের পক্ষে জিহাদ প্রয়োজন, যুদ্ধ প্রয়োজন। যদি আপনার সেনাবাহিনী, আপনার সৈনিক যদি তাদের পক্ষে জিহাদ করতে তারা কাপুরুষতা প্রদর্শন করে, আমরা ছাত্র জনতা, তৌহিদ জনতা, আমরা আমাদের বুকের তাজা রক্ত তাদের পক্ষে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে যাওয়ার জন্য, ফিলিস্তিনে পৌঁছে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেন। আমরা তাদের পক্ষে যুদ্ধের জন্য, তার ফিলিস্তিনের পক্ষে জীবনকে উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের জন্য, আমাদের ফিলিস্তিনে গাজায় পৌঁছে গাজায় যাওয়ার সুযোগ করে দেন। সর্বস্তরের পটুয়াখালীবাসীর উদ্যোগে আয়োজিত পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম কসাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কর্তৃক মুসলমানদের নিধনের
নিকৃষ্টতম উদাহরণ প্রদর্শন করতে গিয়ে দীর্ঘ 17 মাস পর্যন্ত যেভাবে আমাদের প্রথম কিবলা মসজিদে আকসাকে কেন্দ্র করে মুসলমানদেরকে উৎখাতের যে ষড়যন্ত্র করে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদে আজ আমরা একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, তোমরা কখনোই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আজকের ক্ষমতার কারণে, ক্ষমতাকে কুক্ষিগত করার কারণে আরবদের মোরলরা যারা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে মুসলিম নিধনকে নীরবে সহ্য করে যাচ্ছে, আমরা আজকের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ। আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা এই বাংলাদেশ থেকে প্রস্তুতি নিয়ে সেই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনকে রক্ষায় অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ফিলিস্তিনি বর্বরচিত সেই হামলার প্রতিবাদে আমাদের মাঝে সর্বস্তরের জনগণের সাথে মা বোনরা আজকে একত্রতা প্রকাশ করেছেন, তারা আজকে একত্রিত হয়েছেন। আমি সকলকে আহ্বান করব, আমাদের শুধু রক্তক্ষরণ নয়, চোখের অশ্রুও ভাসছে যে আমাদের ভাইদের এই সমস্ত কষ্ট আজকে আমরা আর সহ্য করতে পারছি না। তাদের স্মৃতি আমাদের দেখার মতো নয়। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফিলিস্তিনি ভাইদের সপক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো দল মত নির্বিশেষে মুসলিম অমুসলিম সকল একত্রিত হয়ে আজকে ঝাঁপিয়ে পড়ব তাদের বিরুদ্ধে, যে তারা যেন সমস্ত পৃথিবী থেকে ইসরায়েলকে আমরা সকলে বয়কট করব। ইসরায়েল নামের কোনো নাম আমরা পৃথিবীর কোনো বুকে আর দেখতে চাই না।